আসসালামু আলাইকুম। হাউ টু স্টার্ট ইউর নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস পার্ট 2 প্রোগ্রামে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। সাথে আছি আমি মোহাম্মদ আহসান হাবিব, মার্কেটিং এক্সিকিউটিভ, সেলফটেক গ্রুপ। আমরা প্রথম ক্লাসে 5টি বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। এর মধ্যে প্রথমটা হচ্ছে যে আপনি কেন নেটওয়ার্ক মার্কেটিংয়ে কাজ করবেন, 2 নম্বরে হচ্ছে কিভাবে ওয়ার্কিং ফাইল প্রস্তুত করবেন, 3 নম্বরে হচ্ছে কিভাবে ইনভাইট করবেন, 4 নম্বরে হচ্ছে কিভাবে প্ল্যান শো বা প্রেজেন্টেশন করবেন, 5 নম্বর হচ্ছে কিভাবে ফলো আপ করবেন। এই 5টি বিষয়ের মধ্যে আপনি কেন নেটওয়ার্ক মার্কেটিংয়ে কাজ করবেন এই বিষয়টা নিয়ে আমরা গত পর্বে অর্থাৎ পার্ট 1-এ আমরা আলোচনা করছি। আজকে আমরা যে আলোচনা করব সেটা হচ্ছে আপনি কিভাবে ওয়ার্কিং ফাইল প্রস্তুত করবেন। তো আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে আপনি কিভাবে ওয়ার্কিং ফাইল প্রস্তুত করবেন। ওয়ার্কিং ফাইল প্রস্তুত করতে গেলে আপনার 3টা বিষয়ের উপর আপনাকে খেয়াল রাখতে হবে। প্রথমত হচ্ছে আপনাকে ড্রিম সেট করতে হবে, 2 নম্বর হচ্ছে গোল সেট করতে হবে, 3 নম্বর হচ্ছে প্রসপেক্ট লিস্ট করতে হবে। অর্থাৎ আপনি যে ওয়ার্কিং ফাইলটা আপনি প্রস্তুত করবেন বা তৈরি করবেন সে জায়গায় আপনার 3টা বিষয়ের উপর আপনাকে প্রাধান্য দিতে হবে। প্রথমত হচ্ছে আপনাকে ড্রিম সেট করতে হবে, দ্বিতীয়ত হচ্ছে আপনি গোল সেট করবেন, তৃতীয়ত হচ্ছে আপনি প্রসপেক্ট লিস্ট করবেন আর কি। তো ড্রিম সেট আপনি কীভাবে করবেন, এখানে দেখেন আমি কিছু ড্রিম সেট করছি। যেমন আপনি ধরেন যে আপনি আজকে থেকে কাজটা শুরু করছেন, আজকে থেকে আগামী সেপ্টেম্বর 2023-এর মধ্যে আপনি কি করবেন, আপনি একটা অ্যান্ড্রয়েড ফোন কিনবেন এখানকার ইনকাম দিয়ে, ঠিক আছে। আপনি এইভাবে কি করবেন, আপনি মাসটা লিখে রাখলেন, পাশাপাশি আপনি কি করলেন এরকম একটা ফোনের ছবি দিয়ে রাখলেন, যেটা আপনার যে ফোনটা আপনি চয়েস করেন সেটা আপনার আইফোন হতে পারে, স্যামসাং হতে পারে, অর্থাৎ আপনার চয়েসেবল একটা ফোনের ছবি আপনি কি করলেন আপনার ওই ফাইলে আপনি আঠা দিয়ে লাগাই রাখলেন, ঠিক আছে। আর পাশে আপনি মাস এবং সালটা দিয়ে রাখলেন যে আমি সেপ্টেম্বরে 2023 সালের মধ্যে আমি কি করব, এই মডেলের সেটটি এখান থেকে ইনকাম করে কিনব। এটাই হচ্ছে ড্রিম। তারপরে আপনি আরেকটা ড্রিম সেট করতে পারেন, সেটা হচ্ছে যে ডিসেম্বরের 2023 সালের মধ্যে আপনি কী করবেন, একটা চমৎকার একটা ল্যাপটপ কিনবেন, ঠিক আছে। এটা আপনার একটা ড্রিম। জুনের 2024 সালের মধ্যে আপনি একটা বাইক নেবেন, এটাও আপনার একটা ড্রিম হতে পারে। তারপর আপনি 2026 সালের অর্থাৎ 2 বছরের মধ্যে আপনি এরকম একটা চমৎকার বাড়ি করতে পারেন এখানের আয় থেকে। 2030 সাল অর্থাৎ 4 বছরের মধ্যে আপনি এরকম একটা গাড়ি নিতে পারেন, ঠিক আছে। 2040 সাল অর্থাৎ 10 বছরের মধ্যে আপনি একটা কী করতে পারেন, আপনার গ্রামে একটা হসপিটাল দিতে পারেন। এগুলো হচ্ছে ড্রিম। আপনি কাজ করতেছেন, কাজ করে ইনকাম করে আপনি কি করবেন, ঠিক আছে। এই এই স্বপ্নটা যদি আপনার ভিতরে না থাকে তাহলে আপনার কাজের কিন্তু স্পিড আসবে না। তো নেটওয়ার্ক মার্কেটিং করে আপনি এরকম আনলিমিটেড ইনকাম করতে পারবেন। এখানে যদি আপনি প্ল্যান অনুযায়ী কাজ করতে পারেন তাহলে আপনার এখান থেকে কিন্তু চমৎকার আপনি আনলিমিটেড ইনকাম করতে পারেন। এখন আসেন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গোল সেটআপ, ঠিক আছে। আপনি গোল সেটআপ কিভাবে করবেন, এর আগে একটা গোল হচ্ছে কি ড্রিম সেটআপ, মানে আপনি কি করবেন, আপনার স্বপ্নগুলো কী কী, এখান থেকে ইনকাম করে আপনি কি কি কিনবেন। আর গোল সেটআপ হচ্ছে যে আপনি কত দিনের মধ্যে সেটা আপনি অর্জন করবেন, ঠিক আছে। এটা হচ্ছে গোল সেটআপ। তো আপনি একটা পেজের মধ্যে কি করলেন, আপনি এইভাবে কিছু লিখে রাখলেন, সপ্তাহ লিখে রাখলেন, আয়ের লিখে রাখলেন, টার্গেট রেখে রাখলেন, ঠিক আছে। যে আপনি প্রথম টার্গেটটা হচ্ছে যে আপনার জয়েনিংয়ের প্রথম থেকে 3য় সপ্তাহ পর্যন্ত আপনি টার্গেট নিলেন যে আপনি এখান থেকে 10,000 টাকা আয় করবেন, ঠিক আছে। এখন 3য় সপ্তাহ আপনার যখন ক্লোজ হয়ে গেল তখন আপনি ধরে নেন আপনার অর্জন হলো 9,000 টাকা। 4র্থ থেকে 8ম সপ্তাহ আপনি টার্গেট নিলেন 20,000 টাকা, ঠিক আছে। এটা আপনি শিটের মধ্যে এইভাবে লিখে রাখবেন। 9ম থেকে 12 সপ্তাহে আপনি টার্গেট নিলেন 40,000, ঠিক আছে। এটা আপনি এভাবে চমৎকার করে লিখে রাখবেন এবং ঠিক 12 সপ্তাহে আপনি কি অর্জন করলেন সেটা আপনি সাইডে লিখে রাখলেন, ঠিক আছে। এতে আপনার কী হচ্ছে, আপনার কাজের স্পিড সম্পর্কে আপনার কী হচ্ছে আপনি জানতে পারতেছেন, বুঝতে পারতেছেন। 12তম থেকে 15তম সপ্তাহে আপনি টার্গেট নিলেন মনে করেন 80,000 টাকা, আপনি ইনকাম করলেন 75,000 টাকা, ঠিক আছে। এটা হচ্ছে গোল সেটআপ।
অর্থাৎ আপনার একটা নির্দিষ্ট সময়ে আপনি টার্গেট কত নিলেন আর আপনি অর্জন কত করলেন, এটা হচ্ছে গোল। আর ড্রিমটা হচ্ছে যে আপনি কি কি কিনবেন। থেকে 18তম সপ্তাহে আপনি টার্গেট নিলেন যে আপনি 2 লক্ষ টাকা আয় করবেন, ঠিক আছে। পরবর্তীতে দেখা গেল আপনি 1.5 লক্ষ টাকা আয় করলেন, ঠিক আছে। এভাবে আপনি কি করলেন, আপনি গোল সেট আপ করলেন। এবার আসেন প্রসপেক্ট লিস্ট। প্রসপেক্ট লিস্টটা আপনি কীভাবে করবেন, আপনার একটা পেজের মধ্যে আপনি এইভাবে কর্মী নাম্বার লিখলেন, নাম লিখলেন, পদবি লিখবেন, ইনভাইটের তারিখ, সেমিনার, ফলো আপ, মন্তব্য, ঠিক আছে। এরকম একটা আপনি একটা শখ অনুযায়ী একটা শিট আপনি তৈরি করলেন। সেখানে আপনার পরিচিত যে নামগুলো আছে সেই নামগুলো লিখলেন। মনে করেন জসিমউদ্দিন, ওনার পদবি কি শিক্ষক, আলামিন উনি কি এমপিও, ঠিক আছে, মোহাম্মদ আলমগীর উনিও এমপিও, ঠিক আছে। মানে এখানে পদবিগুলো রেখে দিলেন। তো মূলত আপনি যাদেরকে এখানে আপনি এই কাজের জন্য ইনভাইট করবেন, আপনি খুঁজে খুঁজে দেখবেন যারা মানে যাদের ইনকাম খুব লিমিট, মূলত আপনি তাদেরকেই এই নেটওয়ার্ক মার্কেটিং কাজে যদি আপনি ইনভাইট করেন, তাহলে আপনি এখান থেকে একটা ফলপ্রসূ রেজাল্ট পাবেন। এখন আপনি মনে করেন আপনি এই ব্যক্তিগুলোকে ইনভাইট না করে আপনি ইনভাইট করলেন কাকে, মনে করেন যে স্কোয়ার কোম্পানির মালিককে আপনি ইনভাইট করলেন, সে কি আপনার এই ইনভাইটেশনে আসবে? আসবে না কিন্তু। মানে অর্থাৎ মানে যাদের ইনকাম 1 লক্ষ টাকার উপরে মাসে, তারা কিন্তু আপনার এই প্ল্যান দেখার জন্য বা আপনার এই সেমিনার দেখার জন্য কিন্তু আসবে না। তাহলে আমাদেরকে কি মানে কী ধরনের ব্যক্তিদেরকে নামের তালিকা করতে হবে? যারা স্বল্প আয়, যাদের ইনকাম 50,000 টাকা মাসে নিচে, মানে মাসে 50,000 টাকার নিচে যাদের ইনকাম, আপনি তাদেরকে দিয়ে এই লিস্টটা আপনি করবেন। করলে পরে এদেরকে আপনি এদের কাছ থেকে আপনি অ্যাপয়েন্টমেন্ট নেবেন, ঠিক আছে। এদের সাথে আপনি কন্টিনিউ যোগাযোগ করলেন, যোগাযোগ করার পরে আপনি তাদের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিলেন যে আপনি ওনারা কবে আপনার এখানে এসে সেমিনারে অংশগ্রহণ, অর্থাৎ আপনি সেমিনারটা অনলাইনেও করতে পারেন অথবা অফলাইনেও করতে পারেন, ঠিক আছে। তাদের সাথে যোগাযোগ করে আপনি কী করলেন, অ্যাপয়েন্টমেন্টটা লিখে রাখলেন, ঠিক আছে। যেমন 12/7 মানে এই তারিখে আপনি তাদেরকে ইনভাইট করলেন, ঠিক আছে। তারপর আপনি তাদেরকে যেদিন সেমিনার দেখাবেন সেই ডেটটা এখানে লিখে রাখলেন। সেমিনার দেখার পর তাদেরকে যেদিন ফলো আপ করবেন সেই ডেটটা এখানে রেখে রাখলেন। এইভাবে আপনি আপনার প্রসপেক্ট লিস্টটা যত বড় হবে আপনার বিজনেসের সাইজ কিন্তু তত বড় হবে। প্রসপেক্ট লিস্ট যত ছোট হবে আপনার বিজনেসের সাইজ কিন্তু তত ছোট হবে। এই জন্য আপনাকে কী করতে হবে, প্রসপেক্ট বা গেস্টের লিস্টটা আপনাকে বড় করতে হবে। এখন আপনি বলতে পারেন যে ভাই এই লিস্ট করে লাভ কী? অবশ্যই লাভ আছে। আপনি তালিকা করলে আপনার জিনিসটা মেমোরিতে থাকবে, ঠিক আছে। এখন আমি যদি আপনাকে বলি যে ভাই আপনি আপনার পরিচিত 100 জন ব্যক্তির নাম বলেন, তো আপনি কিন্তু বলতে পারবেন না, ঠিক আছে। আপনি 20 জনের নাম বলতে পারবেন, তারপরে কিন্তু আর পারবেন না। আর আপনি যদি লিস্ট করেন, এভাবে লিস্ট করে যদি আপনি রাখেন যে আপনি কাদেরকে এই চমৎকার এই বিজনেসে আপনি সুযোগ দিবেন, অর্থাৎ আপনার যারা ক্লোজ বন্ধু, ফ্যামিলি মেম্বার, রিলেটিভ, ঠিক আছে, এরকম কাছের ব্যক্তিদেরকে কী করবেন, আপনি আগে তাদেরকে লিস্টে অন্তর্ভুক্ত করবেন। তারপর আস্তে আস্তে সে যারা ফ্রেন্ড, তারপরে তার দূরের সম্পর্কে, তারপরে দূরের সম্পর্কে, এইভাবে আপনি কী করবেন, এরকম 250 থেকে 300 ব্যক্তির আপনি লিস্ট করবেন। এই 250 থেকে 300 ব্যক্তির আপনি লিস্ট করে তাদের সাথে কমিউনিকেশন করে তাদের কাছে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, ঠিক আছে, তাদেরকে কী করলেন, আপনি তাদেরকে সেমিনারে অংশগ্রহণ করালেন। এখন এই সেমিনারটাকে আপনি নিজেও আপনি করাইতে পারেন, অথবা আপনার যারা সিনিয়র আছে তারা অনলাইনে যারা এখানে সেমিনার নেয় তাদের সাথে যোগাযোগ করে আপনি তাদেরকে সেমিনারে অংশগ্রহণ করাইলেন, তাদেরকে সেমিনারে লিঙ্ক দিলেন, তারা সেমিনারে অংশগ্রহণ করলো। তারপরে আপনি তাদেরকে ফলো আপ করলেন, পরবর্তী তাদেরকে কী করলেন, এই বিজনেসে সম্পৃক্ত করলেন। এইভাবে আপনাকে কী করতে হবে, রুটিন মাফিক এবং মানে পরিকল্পিতভাবে আপনাদেরকে কাজগুলো করতে হবে। আপনারা যদি এইভাবে পরিকল্পিতভাবে কাজগুলো করতে পারেন, তাহলে আপনার এখান থেকে সাকসেস হওয়াটা আপনাদের জন্য খুব সহজ হবে। আদারওয়াইজ আপনারা যদি এলোমেলোভাবে কাজ করেন, ঠিক আছে, আগের কাজ পরে, পরের কাজ আগে, এইভাবে যদি করেন তাহলে হবে না। কারণ ডিসিপ্লিন একটা কিন্তু খুব পাওয়ারফুল জিনিস, ঠিক আছে। এই যে খোলা একটা রুমের মধ্যে যে পরিমাণের অক্সিজেন আছে, এই অক্সিজেনটাকে কিন্তু আপনি এটা কী পরিমাণের পাওয়ার সেটা কিন্তু আপনি অনুধাবন করতে পারতেছেন না। আর আমি যদি বলি যে এই অক্সিজেনটাকে আপনি একটা সিলিন্ডারে ভরেন, সিলিন্ডারে ভরার পরে সেই সিলিন্ডারটাকে একটা মানে ঝাঁকনি দিয়ে আপনি যদি মুখে আগুন ধরায় দেন, দেখবেন যে এটা কিন্তু বিশাল একটা কিন্তু কী হবে, মানে বিস্ফোরণ ঘটবে কিন্তু। অর্থাৎ এই যে ডিসিপ্লিনটা কত পাওয়ারফুল হবে, এটা যদি আপনি ডিসিপ্লিন ওয়েতে করেন তাহলে কিন্তু এটার পাওয়ারটা কিন্তু আপনি এখন যেইভাবে এলোমেলোভাবে কাজ করতেছেন তার চেয়ে কিন্তু কয়েক গুণ বেশি হবে। যার কারণে আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে বলবো যে
আমি যে ক্লাসগুলো করাচ্ছি অর্থাৎ ক্লাসগুলো যে পার্ট 1 পার্ট 2 যে ধারাবাহিকভাবে করাচ্ছি, আপনারা যদি এই ধারাবাহিকভাবে এই জিনিসগুলো যদি ফলো করেন এবং এগুলো যদি আপনার টিমের মধ্যে আপনি যদি অ্যাপ্লাই করেন, তাহলে এখান থেকে আপনি একটা চমৎকার রেজাল্ট মানে পাবেন, এটা আমি আশা করি। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।